পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা কথা বলবো একটি অপারেশন হওয়ার পর সে রোগীটি কখন প্রথম খাবার নেবে এবং কি কি খাবার সে খেতে পারবে। একটি রোগীর অপারেশন হওয়ার পর ডাক্তারগণ কখন তাকে প্রথম খাবারের পরামর্শ দিবেন তা নির্ভর করে সে রোগীটির কি অপারেশন হয়েছে, কিভাবে অপারেশনটি হয়েছে তার উপর। তবে যে অপারেশনগুলা সরাসরি খাদ্যনালীতে হয়নি, যেমন পিত্তথলি পাথর, সিজার, জরায়ু অপারেশন বা ওভারি বা ওভারিয়ান টিউমার অপারেশন, হার্নিয়া বা হাইড্রোসিল বা টনসিল, এই অপারেশনগুলা যেগুলো সরাসরি খাদ্যনালীর সাথে সংশ্লিষ্ট নয়, সেই অপারেশনের পর 6 থেকে 12 ঘন্টার মাঝেই কিন্তু খাবার দেওয়া যেতে পারে। এই 6 থেকে 12 ঘন্টার মাঝে আমরা খাবার দিতে পারি। তবে খাবারটি শুরু করার আগে তার বাওয়েল মুভমেন্ট এসেছে কিনা তা চেক করতে হয়। এই বাওয়েল মুভমেন্টটি পরীক্ষা করা যায় পেটে স্টেথোস্কোপ দিয়ে, ডাক্তারগণ নির্ণয় করতে পারেন, অথবা রোগীকে জিজ্ঞাসা করা হয় যে তার পায়ুপথ দিয়ে বাতাস নির্গত হয়েছে কিনা। তার যদি বায়ুপথ দিয়ে বাতাস নির্গত হয়ে থাকে তাহলে বোঝা যায় যে তার বাওয়েল মুভমেন্টটি এসেছে। সেক্ষেত্রে তাকে খাবার দেওয়া যেতে পারে। আর যে অপারেশনগুলো সরাসরি খাদ্যনালীতে হয়ে থাকে সেসব অপারেশনের পর বাওয়েল মুভমেন্টটি আসতে বা খাবারটি শুরু করতে আরো সময় লাগতে পারে। এখন আমরা কথা বলবো কি ধরনের খাবার দিয়ে খাবারটি শুরু করা হয়। তো প্রথম তরল জাতীয় খাবার দেওয়া হয়ে থাকে, যেমন ডাবের পানি অথবা চার সাথে বিস্কিট ভিজিয়ে খেতে পারেন। এই ধরনের খাবার দেওয়ার পর সেই রোগীটি যদি কোনো অস্বস্তি না হয়ে থাকে, বমি বমি ভাব বা বমি হওয়া অথবা যদি পেট ফুলে না যায়, এ ধরনের কোনো সমস্যা যদি না হয়, তাহলে আমরা সেই রোগীটিকে নরম খাবার যেমন পাতলা খিচুড়ি বা জাউ ভাত খেতে দিয়ে থাকি। এই পাতলা খিচুড়ি বা জাউ ভাত খাওয়ার পর যদি উনি কোনো সমস্যা বোধ না করেন, তাহলে আস্তে আস্তে উনি স্বাভাবিক খাবারের দিকে ধাবিত হবেন। তবে মনে রাখতে হবে তার পায়খানা যেন কঠিন না হয়ে যায়, সেজন্য তাকে প্রচুর তরল খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং তার সাথে শাকসবজি বা ফলমূল বেশি খেতে হবে। অনেকে প্রশ্ন করে থাকেন যে লেবু বা কমলার রস খাওয়ানো যাবে কিনা। হ্যাঁ, লেবু বা কমলা, আপেল, আঙ্গুর সহ সব ধরনের ফল উনি খেতে পারবেন। তবে মনে রাখতে হবে অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। অ্যালার্জি হতে পারে এমন খাবার পরিহার করতে হবে। সকল নিশ্চয় বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।